আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। আজ আমি চলে আসছি আমার নিজের জমিতে রসুন ক্ষেত। কিছু কিছু জায়গায় আমাদের অঞ্চলে এগুলোকে দুদুলি বলে। দেখেন কিভাবে আঁকড়ে ধরেছে, এবং আঁকড়ে এমনভাবে ধরছে যাতে এর থেকে আলাদা না করা যায়। কতটুক জায়গা এমনভাবে রেখেছে, এই রসুনগুলো হবে কি সন্দেহ আছে যদি না পরিষ্কার করে দেওয়া হয়। আমি এখানে পেন্ডোমিথালিন গ্রুপের পানিটা দিয়েছিলাম রসুন রোপণের আগে, হয়তোবা কিছু জায়গায় স্প্রে পড়ে নাই, তাই এরকম হয়েছে। স্প্রে দেওয়া সত্ত্বেও আমাদের অঞ্চলে এগুলোকে বলা হয় দুধালি। এই দুধালি গাছগুলো এমনভাবে হয়েছে মানে ধারণার বাহিরে। তারপর আপনার অক্সাইডাইন গ্রুপের ওষুধ দেওয়া হয়েছিল যখন এই ঘাসগুলো বড় হয়েছে তখন, তারপরও দমেনি। তো যাই হোক, আরেকটা ঘাস আপনাদেরকে আমি দেখাই। এই যে একটা ঘাস দেখেন, এই ঘাসটাকে আমাদের অঞ্চলে ইংটে বলে, আপনারা কি বলেন জানি না। এটা সাধারণত খেসারি কলই এবং মটরশুঁটির মধ্যে দেখা যায়, অনেকটা সেরকমই। মটরশুঁটি ভেবে আবার কেউ ভুল করবেন না, খেসারি কলই ভেবে ভুল করবেন না, কারণ এগুলো হলো হেংটা ঘাস, এবং এই ঘাসগুলো খুবই দ্রুত বাড়ে এবং বলার অপেক্ষা রাখে না, খুবই দ্রুত বাড়ে। এইগুলো আপনার যে আগাছানাশকগুলো আছে সেগুলো দিলেও দমে না, সাধারণত পাতা পড়ে যায় এবং নতুন করে আবার হয়। এবং এর পরবর্তীতে এমনভাবে হয় যাতে সেটাকে নিড়ানি দিয়েও পরিষ্কার করা যায় না। ছোট অবস্থায় পাতার উপর পড়লে পাতাটা ঝলসে যায়, শিকড় তো আর পচে না, এবং সেই শিকড় থেকে নতুন করে আবার জন্ম নেয়, এবং জন্ম নেয় এভাবে নেয় মোটা তাজা হয়েই বের হয়। এবার ও নিজে নিজে বলে আমাকে অন্য আগাছানাশক দিয়ে আর মারতে পারবে না। গাছগুলো বড় হওয়ার দরুন পরবর্তীতে আগাছানাশক দিলেও কাজ হয় না। সবচেয়ে বেটার হয় আগাছানাশকগুলো যদি সম্ভব হয় আগাছাগুলোকে আগাছানাশক না দিয়ে যদি হাত নিড়ানি দিয়ে কয়েকজন কামলা বলেন, জুন বলেন, কিষাণ বলেন, তাদেরকে নিয়ে একসাথে পরিষ্কার করে দেয় সবচেয়ে বেশি ভালো। তো আমি আমার নিজস্ব আইডিয়াটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আর একটা বিষয় দেখবেন, যাদের ক্ষেতে ইঁদুরে মাটি উঠাইছে, আমার এই ক্ষেতটায় আমি এখানে 32-33 শতক এর মতন রসুন আবাদ করছি। এ দেখেন এরকম বড় বড় এক একটা ইঁদুরে গর্ত করছে, এবং অনেকখানি নিয়ে আপনার হলো রসুন মাটি উঠাইয়া দমায় রাখছে। এই যে দেখেন, আর একটু দেখাই। আর এই হলো দুধালির যন্ত্রণা, খুবই ভয়াবহ অবস্থা। কিছু একটা জায়গা, সব জায়গা না, কিছু জায়গা নিয়ে দেখেন ইঁদুরে কীভাবে কী পরিমাণ ফসল নষ্ট করে। এক সমীক্ষায় অনেক আগে দেখলাম, অনেক আগে বলতে কয়েকদিন আগে, ইঁদুর যে পরিমাণ ফসল নষ্ট করে কৃষকের, ওই ওই পরিমাণ ফসল একটা দেশের বড় একটা দেশের বাৎসরিক খাবার হয়ে যায়। তাই কৃষকের উচিত যে ইঁদুরের সাথে সাথে ফসলের সাথে সাথে ইঁদুরকেও নিধন করা, এবং ইঁদুর নিধন করে ফসলগুলোকে ঘরে তোলা। দেখেন কতখানি জায়গা নিয়ে আমার জমিটা নষ্ট করছে। এটার কোনো থাকলে
ব্যবস্থা থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের সবার সচেতন থাকতে হবে। মাঠে ফসল রোপণ করলে, বুনন করলে, যাই করি আমরা, সেগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে, আগাছানাশক পরিষ্কার করতে হবে, আগাছাগুলোকে পরিষ্কার করতে হবে। আমার এখানে অনেকখানি জায়গা নিয়ে জমিটা নষ্ট করছে ইঁদুরে। দেখবেন মোটামুটি আমাদের এখানে 1 কাঠা বলে 2 শতাংশের একটু বেশি, 42 শতকে বিঘা, সেই হিসাবে 2 শতাংশের একটু বেশি। সেই জায়গায় আপনার 1 কাঠার মতো নষ্ট করে ফেলছে মাটি উঠায়া। আমরা জানা ছিল সাধারণত মশলা জাতীয় ফসলে ইঁদুর আক্রমণ করে না, আর রসুনের জমিতে সাধারণত ইঁদুরে কম আক্রমণ করে, মানে করে না বললেই চলে। এবং আরেকটা জিনিস, প্রাকৃতিকভাবে রসুনকে অ্যান্টিবায়োটিক বলা হয়। মানুষের শরীরের রক্ত চলাচলে রসুন উপকারী একটি মশলা। রসুনে প্রাকৃতিকভাবে বিভিন্ন অ্যান্টিবডি থাকে, যা শরীরের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতার বেড়াজাল হিসেবে থাকে এবং প্রাকৃতিক গুণাগুণ সম্পন্ন একটি মশলা জাতীয় জিনিস। রসুন খেতে পোকামাকড় পেঁয়াজ খেতে তুলনায় একটু কম, তুলনামূলক অনেক কম না, শুধু অনেক কম। যাই হোক, আপনারা সবাই যার যার নিজস্ব মতামত প্রকাশ করবেন, কীভাবে এর থেকে পরিত্রাণ পাই। সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি। আমি একজন নতুন ইউটিউবার, তো সবাই আমার জন্য দোয়া এবং ভালোবাসা রাখবেন এবং দিক নির্দেশনামূলক কথা বলবেন, যাতে আপনাদের মাঝে আমি নতুন আরও কিছু নিয়ে আসতে পারি। তো আমার চ্যানেলটি লাইক, কমেন্ট করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা।